Hello everyone, this is Vipul. Welcome to your own YouTube channel Learn to Love Math. So you all are well. আজ আমরা খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো পার্সেন্টেজ এবং রেশিও। এই দুটি টপিককে তোমরা যদি খুব ভালো করে শিখে নিতে পারো তাহলে ম্যাথ সম্পর্কিত তোমাদের যে ভীতি সেটা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি এই দুটি টপিক খুব ভালো করে শিখে নেবার চেষ্টা করবে। খুব ভালো করে শিখে নেবার অর্থ এই নয় যে তোমরা বিভিন্ন বই থেকে ফর্মুলা মুখস্থ করে দেন প্রবলেমগুলোকে সলভ করবে, তাই একদমই করবে না। তোমরা কি করবে, কনসেপ্ট শেখার মাধ্যমে ঠিক আছে প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা করবে। এবার কনসেপ্ট কোথা থেকে শিখবে? লার্ন টু লাভ ম্যাথ চ্যানেল থেকে। হ্যাঁ, তোমাদের বন্ধু বিপুল তোমাদেরকে এই কনসেপ্ট শিখতে সাহায্য করবে, ঠিক আছে। এবার আমি বললাম পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট একটি টপিক। কেন এটা ইম্পর্টেন্ট একটু জেনে নিই, ঠিক আছে। তুমি যদি পার্সেন্টেজ টপিকটি খুব ভালো করে করো তাহলে তোমার ক্যালকুলেশন স্পিড ইনক্রিজ হবে, ঠিক আছে। প্রফিট লসের প্রত্যেকটি প্রবলেম পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে করতে পারবে, ঠিক আছে। এসআইসিআই এর প্রত্যেকটি প্রবলেম তুমি পার্সেন্টেজের কনসেপ্ট দিয়ে করতে পারবে, ঠিক আছে। আরও আদার যত টপিক আছে, ঠিক আছে, সেই প্রত্যেকটি টপিকে পার্সেন্টেজের ভূমিকা আছে। তাই পার্সেন্টেজটিকে খুব ভালো করে জেনে নিতে হবে, ঠিক আছে। এবার আমি প্রথমে বললাম পার্সেন্টেজ ক্যালকুলেশন স্পিড ইনক্রিজ করতে সাহায্য করে। কি করে একটু একটা ডেমো দেখে নিই, ঠিক আছে। দেখো, সাপোজ তোমাকে বললো 95% অফ 25 5/19 ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে। এটা একটু সলভ করার চেষ্টা করো আর দেখো কত সময় লাগছে। তোমাদের যদি 2 সেকেন্ডের বেশি সময় লাগে এটা সলভ করতে, ঠিক আছে, তাহলে তোমরা পার্সেন্টেজের কনসেপ্ট জানো না, ঠিক আছে। এবার পার্সেন্টেজের কনসেপ্ট যারা জানে তারা এটা 2 সেকেন্ডের মধ্যে সলভ করবে। দেখো কীভাবে সলভ করবে, তারা সলভ করবে এমনভাবে 5 19 95 প্লাস 5 24, বুঝতে পারলে? এভাবে সলভ করবে। দেখো এখানে 2 সেকেন্ডও হয়তো লাগছে না, তাই না? তা এটা তো সে মাইন্ডে করবে, এখানে লিখে লিখে তো করবে না এই সব ক্যালকুলেশন, সে মাইন্ডে করবে, ঠিক আছে। এভাবে তোমরাও করতে পারবে। তার জন্য কি করতে হবে, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে। ওকে, তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। পার্সেন্টেজ ওয়ার্ডটির সঙ্গে আমরা সকলেই পরিচিত, কারণ ছোটোবেলা থেকেই আমরা প্রত্যেকেই একটি কমন প্রশ্ন শুনে এসেছি, সেটা হলো কত পার্সেন্ট পেয়েছিস। প্রশ্নটি শুনে আমাদের রাগ হলেও ইচ্ছা না থাকা সত্ত্বেও অ্যান্সার দিতে হতো, তাই না? আরও বেশি রাগ হতো যখন আমাদের নাম্বার শোনার পরে অন্যদের নাম্বারের সঙ্গে কম্পেয়ার করা হতো, তাই না? তাহলে আমরা ডেইলি লাইফে ছোটোবেলা থেকেই পার্সেন্টেজের ইউজ করে আসছি। আরও অনেক ইউজ আছে আমাদের ডেইলি লাইফে, যেমন কোনো শপিং মলে গেলে আমরা দেখতে পাই 30% অফ, 50% অফ, 75% অফ, ঠিক আছে। এগুলো কি সব পার্সেন্টেজ। তোমরা সকলে ক্রিকেট খেলা দেখো, সেখানে ব্যাটসম্যানের স্ট্রাইক রেট থাকে, সেটা কি, সেটাও তো একটা পার্সেন্টেজ। তাহলে ডেইলি লাইফে আমরা পার্সেন্টেজের ইউজ করে থাকি, তাহলে পার্সেন্টেজ নতুন কোনো বিষয় নয়, তাই না? এবার পার্সেন্টেজের মানেটা কি সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সেটা কোথা থেকে জানবো? দেখো পার্সেন্টেজ নাম থেকেই আমরা জানতে পারি, ঠিক আছে। পার্সেন্টের মধ্যে দেখো, পার্সেন্টেজের মধ্যে পার আছে এবং সেন্ট আছে। পার মানে হলো আউট অফ, সেন্ট মানে হলো 100, ঠিক আছে। তার মানে যখন কোনো কিছু 100-এর মধ্যে কত এই হিসাবটা আমরা করি সেটা হলো পার্সেন্টেজ। 100-এর মধ্যে কত, বুঝতে পারলে? ঠিক আছে, যেমন তুমি সাপোজ 500-এর মধ্যে 250 পেয়েছো, 500-এর মধ্যে 250 পেয়েছো, তাহলে 100-এর মধ্যে কত পেয়েছো? 100-এর মধ্যে তাহলে পেয়েছো 50, 100-এর মধ্যে তাহলে পেয়েছো 50, ঠিক আছে। কি করে করলাম? 500-কে 5 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 100 চলে আসবে। এখানেও 5 দিয়ে ডিভাইড করলাম, তাহলে 50 চলে আসবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 50%। কেন? কারণ 100-এর মধ্যে 50, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারি 50%। পার্সেন্টেজের সিম্বল কি? এটা সিম্বল, বুঝতে পারলে? ঠিক আছে। তাহলে এটাকে তুমি ছোটোবেলা থেকে যে নিয়ম শিখে এসেছো সেটার মাধ্যমেও করতে পারো। কিভাবে? 500-এর মধ্যে 250, তাহলে 1-এর মধ্যে কত, দেন 100-এর মধ্যে কত, এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে আমরা 50% মানে জেনে নিলাম। 50% মানে কি? 100-এর মধ্যে 50। তাহলে বলো তো 1% মানে কি? এটা মানে হবে 100-এর মধ্যে
100-এর মধ্যে 1, তাই না? 2% মানে কি? 2% মানে হলো 100-এর মধ্যে 2। 3% মানে কি? 100-এর মধ্যে 3। ক্লিয়ার? ঠিক আছে, সেমভাবে 4% মানে কি? 100-এর মধ্যে 4। 5% মানে হলো 100-এর মধ্যে, বলো, 100-এর মধ্যে 5। ঠিক আছে, এভাবে করতে করতে তোমরা বলতে পারো 40% মানে কত? 100-এর মধ্যে 40। ক্লিয়ার? 50% মানে কত? 100-এর মধ্যে 50, রাইট? ঠিক আছে, বলো তো 100% মানে কত হবে? 100-এর মধ্যে 100। দেখো কি লিখেছি, 100-এর মধ্যে 100, তার মানে কি টোটাল ছিল 100। ঠিক আছে, 100-এর মধ্যে 100 পেয়েছো, 100-এর মধ্যে 100 পেয়েছো, তাহলে কি হলো? 100%। তার মানে টোটালটাকে, ঠিক আছে, টোটালটাকে আমরা 100% বলতে পারি। টোটালটাকে, যেমন এই মার্কারটি আছে, এই মার্কারটিকে আমরা কি বলতে পারি? 100%। এটা লেংথ, সাপোজ লেংথ নিয়ে কাজ করছো, তাহলে লেংথটাকে তুমি 100% বলতে পারো। ঠিক আছে, লেংথটিকে 100% বলতে পারো। এবার এই 100%, এবার লেংথটিকে সাপোজ আমরা কমাবো। ঠিক আছে, সাপোজ 25% কমিয়ে দিলাম, তাহলে এখন লেংথ কত হবে? 75% লেংথ হবে। বুঝতে পারলে? এবার সাপোজ 25% আমরা অ্যাড করলাম লেংথ। ঠিক আছে, 25% বাড়িয়ে দিলাম। এবার বাড়িয়ে দিলে কি হবে? এটা 125% হয়ে যাবে। বুঝতে পারলে? ঠিক আছে, এবার বলো তো 50% মানে কি? 50% মানে কি? 50% মানে দেখো হাফ। হাফ, এবার হাফ মানে কি জানি? এই একটা মার্কার আছে, এই একটা মার্কার আছে। দেখো 100% মানে কি হলো? 1, তাই তো? 100% দেখো 100/100 মানে হলো 1। তাহলে এই মার্কারটাকে আমরা 1ও বলতে পারি। কি বলতে পারি? এই মার্কারটাকে আমরা 100% বলতে পারি, এই মার্কারটাকে আমরা 1ও বলতে পারি। ঠিক আছে, যদি আমরা 1 বলি, ঠিক আছে, এবার এটার অর্ধেক নাও। অর্ধেক মানে কি হবে? হাফ। অর্ধেক মানে কি হবে? হাফ। ঠিক আছে, তার মানে হাফ মানে কি হলো? 50%। হাফ মানে হলো 50%। বুঝতে পারলে? হাফ মানে হলো 50%। অথবা এইভাবে হতে পারো, এটাকে, এই টোটালটা মানে 100, 100-এর হাফ কি হলো? 100-এর হাফ কি হবে? বলো 50%। বুঝতে পারলে? তাহলে 50% মানে হলো 1/2। 50% মানে হলো 1/2, রাইট? ওকে, এবার পার্সেন্টেজের দরকার হলো কেন? ঠিক আছে, পার্সেন্টেজ এলো কেন? দেখো, পার্সেন্টেজ মেন এসেছে কম্প্যারিজনের জন্য। পার্সেন্টেজ ইউজ অনেক, কিন্তু মেন হলো কম্প্যারিজনের জন্য। কেমন? সাপোজ তুমি 500-এর মধ্যে 250 পেয়েছো, 500-এর মধ্যে 250 পেয়েছো, এবং তোমার বন্ধু 900-এর মধ্যে 270 পেয়েছে। ঠিক আছে, 900-এর মধ্যে 270 পেয়েছে। ঠিক আছে, এবার তোমার বন্ধুর মা তোমাদের বাড়িতে গেল এবং বলল, আমার ছেলে 270 পেয়েছে, তোমার ছেলে 250 পেয়েছে, তাহলে আমার ছেলের রেজাল্ট ভালো, আমার ছেলের রেজাল্ট ভালো। ঠিক আছে, এবার তোমার মা বলল যে তোমার ছেলে কত পার্সেন্ট পেয়েছে? বললো টোটাল হচ্ছে 900-এর মধ্যে, টোটাল 900-এর মধ্যে 270 পেয়েছে। ওকে, তাহলে 100-এর মধ্যে পেয়েছে, 100-এর মধ্যে পেয়েছে 30। ঠিক আছে, 100-এর মধ্যে পেয়েছে 30। ঠিক আছে, তার মানে তোমার ছেলে পেয়েছে 30%, আমার ছেলে পেয়েছে 50%। তাহলে রেজাল্ট কার ভালো হলো? অবশ্যই তোমার মা বলবে আমার ছেলের রেজাল্ট ভালো হলো, তাই কি না? বুঝতে পারলে? তাহলে কম্প্যারিজনের জন্য এই পার্সেন্টেজ ইউজ হয়ে থাকে। যেমন আরেকটা এক্সাম্পল যদি নেওয়া যায়, বর্তমান কি সময় চলছে? এটা করোনা কাল, তাই না? করোনার সময় চলছে। এবার সাপোজ আমাদের স্বাস্থ্যমন্ত্রী এলো, ঠিক আছে, এবং এসে বলল এই পার্টিকুলার এরিয়াতে 1000 জন রোগী ঠিক হয়েছে, 1000 জন রোগী ঠিক হয়েছে। ঠিক আছে, যেখানে গত সপ্তাহে মাত্র 100 জন রোগী ঠিক হয়েছিল, মাত্র 100 জন রোগী ঠিক হয়েছিল। ঠিক আছে, এবার এখান থেকে, ঠিক আছে, কোনটা ভালো রেজাল্ট আমরা কিন্তু বলতে পারছি না, কোনটা ভালো রেজাল্ট বলতে পারছি না। ঠিক আছে, এটা 1000 একটু বেশি নাম্বার দেখালেও, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা কোনটা ভালো রেজাল্ট সেটা আমরা বলতে পারছি না। কেন? কারণ এই 1000 জন কতজন রোগীর মধ্যে ঠিক হয়েছে, কতজন রোগীর মধ্যে ঠিক হয়েছে দেখি একটু। সাপোজ এটা 1 লাখ রোগীর মধ্যে, ঠিক আছে, 1 লক্ষ রোগীর মধ্যে এই 1000 জন রোগী ঠিক হয়েছে, এই 1000 জন রোগী ঠিক হয়েছে। বুঝতে পারলে? ঠিক আছে, আর এখানে যে আছে 500 জন যে ঠিক হয়েছিল, সাপোজ ধরলে তুমি 2000-এর মধ্যে, ঠিক আছে, 2000-এর মধ্যে 100 জন রোগী ঠিক হয়েছিল গত সপ্তাহে। ঠিক আছে, এবার তাহলে এটা 100 জনের মধ্যে কত সেটা হিসাব করি আমরা। 100 জনের মধ্যে দেখো বের করতে গেলে 3টা 0 কাট করে দাও,
তাহলে এটা কি হলো 100-এর মধ্যে, তাহলে কত হলো বলো, 100-এর মধ্যে হলো 1, 100-এর মধ্যে হলো 1। এবার এটা 100-এর মধ্যে কত একটু চেক করি, দেখো প্রথমে একটা 0 কাট করলে ওকে, তাহলে এটা দেখো হাফ করে দাও, কত আসবে 100, এটাকে হাফ করে দাও 5, তার মানে এটা হলো 5% রোগী ঠিক হয়েছিল, এখানে 1%। তাহলে কোনটাতে ভালো ঠিক হয়েছিল বলো, গত সপ্তাহে বেশি ঠিক হয়েছিল, তাহলে 5% রোগী ঠিক হয়েছিল, এবার হচ্ছে 1%, তাহলে কোনটা রেজাল্ট ভালো, অবশ্যই গত সপ্তাহে রেজাল্টটা ভালো ছিল, তাই না? ঠিক আছে, তাহলে আমরা এক্সাক্ট নাম্বার দেখে কম্প্যারিজনটা করতে পারি না, এক্সাক্ট নাম্বার দেখে কম্প্যারিজন করতে পারি না, রাইট? ওকে, ঠিক আছে। এবার খুব ইম্পর্টেন্ট একটি কনসেপ্ট আমরা শিখে নেব, সেটা হলো পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কি করে আমরা কনভার্ট করব, অথবা ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কিভাবে কনভার্ট করব সেটা, ঠিক আছে? তার আগে আমাকে এটা বলো, সাপোজ একটা কেক আছে, ঠিক আছে? এবার কেকটি মানে আমরা কি বলতে পারি 100%, টোটালটাকে কি বলি 100%, ঠিক আছে, বা 1 ইউনিট, তাই না? তাহলে কেকটিকে অর্ধেক করা হলো, তার মানে 100%-এর অর্ধেক করা হলো, তার মানে কত হলো বলো 50%, রাইট? এবার এটা মানে কি, এটা মানে 1 ইউনিটও বোঝায়, তাহলে 1 ইউনিটের হাফ করছো, তাহলে এটা হবে হাফ, এটা হলো হাফ, রাইট? ঠিক আছে, এবার সাপোজ 3টা টুকরো করলে কি করে দেখো, এমন করে 3টা টুকরো করলে, ঠিক আছে? এবার টোটালটা ছিল 100কে 3টা টুকরো করলে, তার মানে 100/3 মানে কত হবে বলো 33 1/3%। এটা কিভাবে পড়বো 33 কমপ্লিট 1/3%, বা বাংলাতে বললে 33 পূর্ণ 1/3%, রাইট? ঠিক আছে, ওকে। এবার এটাও মানে 33 1/3%, এটাও মানে 33 1/3%, রাইট? ঠিক আছে, এবার টোটালটা মানে কি ছিল 1, তাহলে এটাকে কি বলতে পারি আমরা 1/3, এইভাবে বলতে পারি 1/3, এটাও মানে 1/3, এটা মানে 1/3, রাইট? ঠিক আছে, এবার যদি 4টা ভাগে ভাগ করো, সমান 4টি ভাগে ভাগ করো, দেখো টোটালটা মানে 100%, ঠিক আছে, 4 ভাগে ভাগ করছো, তার মানে 100/4 মানে কত হলো 25%, রাইট? এটাও 25, এটাও 25, এটাও 25। এবার তাহলে এটা মানে টোটালটা মানে আমরা তো 1 জানি, এবার 1কে 4টি ভাগে ভাগ করছে, তার মানে কি 1/4, এটা মানে হলো 1/4, এটা মানে হলো 1/4, এটা মানে 1/4, এটা মানে 1/4, রাইট? ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশনে লিখতে পারি, আবার ফ্র্যাকশনকে আমরা পার্সেন্টেজে লিখতে পারি, তাই না? এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা একটু লিস্টটা দেখে নেব। ওকে, ঠিক আছে, এটা আপাতত নোট ডাউন করে নাও। আমরা জেনে নিলাম 1 = 100%, তাই না? এবার 100%-এর অর্ধেক কত হয় 50%, তাহলে 1কেও অর্ধেক করতে হবে, অর্ধেক করলে কত আসবে 1/2, এটা তাহলে কত আসবে 50%, রাইট? 1/3 কি হবে বলো, 100কে 3 ভাগে ভাগ করো, তাহলে 33 কমপ্লিট 1/3%, এটাকে যদি দশমিকে লিখি কি আসবে বলো 33.33%, রাইট? 1/4 মানে কি আসবে বলো, 100কে 4 দিয়ে ডিভাইড করো 25%, রাইট? 1/5 মানে কি হবে বলো 20%। 1/6 কত হবে বলো, কত হবে 16, 2/3%, ওকে। অথবা এটাকে দশমিক যদি লেখো তাহলে কি আসবে 16.66%, ওকে। 1/7 এটা কত আসবে 14, 2/7%, or 14.28%, রাইট? 1/8 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, এটাকে লিখতে পারি 12.5%, or 12.5%, অথবা এখান থেকে দেখতে পারো, দেখো 1/4 মানে জানো 25%, তার হাফ করে দাও, বলো 25-এর হাফ কত হবে 12.5, কি করে আসে দেখো, কত দিয়ে ডিভাইড করছো বলো, এটাকে 2 দিয়ে ডিভাইড করছো, তাহলে এটা 2 দিয়ে ডিভাইড করতে হবে, 2 দিয়ে ডিভাইড করলে কত আসবে দেখো 12 দুগুণী 24, ঠিক আছে। এবার তাহলে ভাগশেষ কত থাকে 25 - 24 মানে ভাগশেষ 1কে লিখলে উপরে, দেন 2কে লিখলে নিচে, বুঝতে পারলে? ঠিক আছে, এটা দশমিকে লিখলে 12.5, রাইট?
1/9 এটা কত আসবে? খুব ইম্পর্টেন্ট, দেখো 11 কমপ্লিট 1/9% or 11.11%, রাইট? 1/10, ঠিক আছে, এটা তো খুব কঠিন। কত বলো তো? এটা তো বের করতে পারছি না। কত আসবে? 100%/10 মানে 10%, ঠিক না? ওকে, এবার 1/11 কত আসবে বলো? কত আসবে? 11 ঘরের টেবিল পড়ো, 9 11 99, তাই না? ভাগশেষ কত থাকে? 1, নিচে তাহলে 11, 9.09%, রাইট? 1/12 কত আসবে? 8 কমপ্লিট 1/3%, 8.33%, রাইট? 1/13 কত আসবে? 7 91, ভাগশেষ কত থাকে? 9, 9 কি লিখবো উপরে, নিচে 13, তাহলে এটা পার্সেন্টেজ লেখো, ঠিক আছে? দশমিক লিখলে কি হবে? 7.69%, রাইট? 1/14 কত আসবে এটা? দেখো 1/7 জানো, 1/7 জানো এটা, তাই না? তাহলে হাফ করে দাও, 7 হলো। এবার এটাকে যদি হাফ করো কত আসবে বলো? 2 কাট হবে, তাহলে 1/7, রাইট? তাহলে এটাকে কি লিখতে পারো? 7.14%, ওকে। 1/15 এটাকে কি লেখা যায়? দেখো 1/5 জানো, 1/5 20%, এটাকে 3 দিয়ে ডিভাইড করো, তাহলে 1/15 হয়ে যাবে, তাই না? 3 দিয়ে ডিভাইড করলে কি হবে বলো? 3 6 18, 3 6 18, তাহলে কত থাকে? রিমাইন্ডার 2, তাহলে নিচে 3 দিয়ে ডিভাইড করেছিলে, তাই না? এত পার্সেন্ট ইকুয়াল টু 6.66%, ঠিক আছে? 1/16 এটা কত হবে? 1/8 এর হাফ, 1/8 আছে এখানে, তার হাফ করো, তাহলে 12 এর হাফ কত হবে বলো? 12 এর হাফ হবে 6, ঠিক আছে? 1/2 এর হাফ কত হবে? 1/4, তাই না? তাহলে 1/4%, তাহলে এটা কত হবে বলো? 6.25%, রাইট? 1/17 কত হবে? 1/17 17 এর টেবিল পড়ো, ঠিক আছে? 5 17 85, তাহলে কত থাকে রিমাইন্ডার? 15, 100 মাইনাস 85 কত হয়? 15, রিমাইন্ডার হলো 15, ঠিক আছে? আর নিচে 17 দিয়ে ডিভাইড করেছিলে, ওকে। এবার এটা কত আসবে? এটা যদি দেখো তুমি দশমিকে 5.88 আসবে, রাইট? 1/18 দেখো এটা কত আসবে? এটা আসবে 5 কমপ্লিট 5/9, ঠিক আছে? বা এইভাবে ধরতে পারো, 1/9 জানো, 1/9 হাফ করে দাও, ঠিক আছে? এইভাবে করতে পারো, ওকে। এটা কত আসবে? 5.55%, রাইট? 1/19 কত আসবে? 1/19 এটা আসবে 5 19 95, 5 19 95, ভাগশেষ কত থাকবে? 5 থাকবে, রাইট? তাহলে 5 কমপ্লিট 5/9, এটাকে যদি আমরা দশমিকে লিখতে চাই তাহলে কি হবে? 5.26%, রাইট? 1/20, ঠিক আছে? এটা তো খুব কঠিন, কি হবে? 100কে 20 দিয়ে ডিভাইড করো, কত আসবে? 5, মানে 5%, রাইট? ঠিক আছে, ওকে। এবার 1/21 দরকার নেই, ঠিক আছে? যদি কোথাও লাগে আমরা বের করতে পারবো। 1/22 দরকার নেই, 23 দরকার নেই, 1/24 দরকার আছে, 1/24। এটা কি হবে? 1/12 এর অর্ধেক, তাই না? 1/12 কোথায় লিখেছি? এখানে, তার অর্ধেক করে দাও। অর্ধেক করলে কি আসবে এখান থেকে বলো? এখান থেকে 8 এর অর্ধেক কত হবে? 4, এটার অর্ধেক কত হবে বলো? 1/6, তাই না? এত পার্সেন্ট। অথবা এটাকে আমরা কি লিখতে পারি বলো? 4.16 বা 17%, এভাবে লিখতে পারো, রাইট? 1/25 এটা মানে কি হবে? এটা মানে কি হবে বলো? 4%, ওকে। দেন এটা বলতে পারবে 1/30 কত হবে? দেখো 1/3 জানো, 1/3 জানো, ঠিক আছে? তাহলে 1/3কে যদি 10 দিয়ে ভাগ দাও তাহলে 1/3 চলে আসবে,
তাই না, 1/3 চলে আসবে না, তাহলে কী করছে 10 দিয়ে ভাগ করছে, তাহলে এখানে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করলে কী আসবে বলো, দশমিকটা জাস্ট এখানে চলে আসবে, তাহলে 3.33 লিখতে পারি, 3.33 বা 3 কমপ্লিট 1/3% অথবা 3.33%, রাইট, এভাবে লিখতে পারি। এবার বলো তো 1/32 এটা কত আসবে, 1/16 জানো, 1/16 এটা জানো তাই না, কি ছিল 6 কমপ্লিট 1/4, তাহলে এটাকে হাফ করে দাও, 3 কমপ্লিট 1/8% or 3.125%, রাইট। 1/40 বের করতে পারবে, 1/40 কত হয়, 1/4 জানো 25%, ঠিক আছে, তাহলে 1/40 কত হবে বলো, বলো 2.5%, রাইট, 2.5%। দেখো 10 দিয়ে যখন ভাগ করবে পয়েন্ট এখানে আসবে না, তাই তো 2.5%, 2.5%কে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 2.5% or 2.5%, রাইট। 1/50 বলতে পারবে, 1/50, 100কে 50 দিয়ে ডিভাইড করো, কত আসবে 2, ঠিক আছে। এবার যে এই ফ্র্যাকশনগুলো যে লিখেছি না, এইগুলো তোমাদের যে করে হোক মুখস্থ করতেই হবে, ঠিক আছে। এর মুখস্থ কী করে করবে, প্র্যাকটিসের মাধ্যমে, ঠিক আছে। ছোটোবেলার মতো ওরকমভাবে মুখস্থ করতে যাও না, 1 মানে 100%, হাফ মানে 50%, ঠিক আছে, এইভাবে মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। তোমরা প্র্যাকটিসের মাধ্যমে মুখস্থ করবে, ঠিক আছে, লিখবে, খাতা কপিতে লিখবে, কোথাও দেওয়ালে চিপকে দেবে, সেটা রোজ দিন দেখবে, ঠিক আছে, এভাবেই মনে করার চেষ্টা করবে, ঠিক আছে। যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে অটোমেটিক শিখে যাবে, ওকে, ঠিক আছে। এবার এটা দরকার কেন, এটা আদার যত ফ্র্যাকশন আছে না, আদার যত ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কনভার্ট করা যায়, সব এইগুলোর মাধ্যমেই কনভার্ট করা যায়, ঠিক আছে। তাই এগুলো জেনে নেওয়া খুব প্রয়োজন। যেমন একটা এক্সাম্পল দেখো, সাপোজ তোমাকে কোথাও 3/8 লেখা আছে, 3/8 লেখা আছে, ঠিক আছে, 3/8 লেখা আছে। এবার এটা মানে তাহলে কি হবে, 1/8 তুমি জানো, 1/8 মানে জানো 12.5, 1/8 জানো 12.5, তাহলে 3/8 এর পার্সেন্টেজ কী হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও 36, ঠিক আছে, কী হবে বলো 36, আর এটা কত আসবে 3/2, ঠিক আছে। এবার বলো 3/2 এত পার্সেন্ট, এবার 2 এর থেকে এটা বড় চলে এসেছে না, তাহলে এটা ডিভাইড তো যাচ্ছে আরও, এবার ডিভাইড করলে কত আসবে বলো, 3/2কে ডিভাইড করলে কত আসবে বলো, 1.5 এরকম আসবে না, তাহলে 1.5, তাহলে 1টা এর সঙ্গে অ্যাড হবে, তাহলে 37 কমপ্লিট 0.5%, এটা বলতে পারি। অথবা যদি পয়েন্ট দিয়ে বলি কি বলবো, 37.5%, রাইট, ঠিক আছে, ওকে। এবার যদি আরেকটা বলা হয় তোমাকে, সাপোজ বলা হলো 5/, ঠিক আছে, 5/8, ওকে, 5/8 এটা কত হবে বলো, 1/8 মানে জানো এইটা, অথবা এইটা জানো, ঠিক আছে। এবার এটা থেকে যদি করো তাহলে কী হবে বলো, 5 বরং 60, ঠিক আছে, তুমি 60 লিখলে, ঠিক আছে, এত কিছু লিখতে হবে না, মাইন্ডে করতে পারবে। 5/2 আর কি আছে 5/2, তাহলে 2 দিয়ে ডিভাইড যাচ্ছে, আবার 2 দিয়ে ডিভাইড করলে 2 দুগুণে 4, তাহলে 2 আরও অ্যাড হবে এটার সঙ্গে, তাই না, 2 আরও অ্যাড হবে, ঠিক আছে। এবার 2 দুগুণে 4, তাহলে রিমাইন্ডার কত থাকে 1 হলো, ঠিক আছে, 1 হলো, আর এখানে কি আসবে 2 আসবে, বুঝতে পারলে, এত পার্সেন্ট। অথবা এটাকে 62.5% লিখতে পারি আমরা, হাফ মানে কি 0.5, তাই না, ওকে, ঠিক আছে। এইবার এরকম আমরা স্পেশাল যে পার্সেন্টেজগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, ওকে, কীভাবে কনভার্ট করতে হয় একটু শিখে নেব, ওকে, এটা নোট ডাউন করে নাও। এবার বলো তো 3/2 মানে কত পার্সেন্ট হবে বলতে পারবে, হাফ মানে জানো, হাফ মানে কত 50%, তাই না, তাহলে 3/2 কী হবে বলো, 50%-এর 3 গুণ মানে 150%, রাইট। 5/2 কত হবে বলো তো, 5/2 হাফ মানে কত 50%, তার 5 গুণ, তাহলে 250%, রাইট, বুঝতে পারলে। তাহলে হাফের যত আছে সবগুলো আমরা বের করতে পারছি। সেমভাবে সাপোজ তোমাকে বললো 2/3, 2/3 মানে কত পার্সেন্ট বলতে পারবে, 1/3 জানো, হ্যাঁ জানি 33.33%, তাহলে 2/3 কী হবে তার দ্বিগুণ মানে 66.66%। আমি বলতে চাচ্ছি এটা 1/3 মানে হলো 33.33%, রাইট। তাহলে 2/3 মানে কি হবে, 2/3 মানে কি হবে এটার দ্বিগুণ, তাহলে 66.66%।
ঠিক আছে, এটা বলো তো আমাকে 4/3 কত হবে বলতে পারবে? 4/3 কত হবে? ওকে, কি করে বের করবো দেখো, এটাকে যদি ভাগ করো কি আসবে 1 + 1/3 এমন লিখতে পারো, তাই তো? এইভাবে আসবে তো। এবার এটা মানে কি? এটা মানে 100%, রাইট? আর এটা মানে কি 33.33%, রাইট? ঠিক আছে, এটা মানে হলো 100%, তাহলে কি হলো 133.33%, ঠিক আছে। সেমভাবে আমাকে এটা বলো তো 5/3 যদি কোথাও লেখা থাকে তাহলে কি হবে? দেখো কি হবে বলো, এটাকে আমরা বলতে পারি 166.66%। কি করে বলতে পারি? দেখো 5/3 যেটা আছে, ঠিক আছে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 + 2/3। এবার 2/3 মানে জানি আমরা, 2/3 মানে 66.66%, অথবা 2/3ও জানতে হবে না, 1/3 জানো? হ্যাঁ জানি, 33.33%। তার ডাবল কত হবে? 66.66%। 1 মানে কি 100%, মানে 100% + 66.66% মানে কত হলো 166.66%, রাইট? ঠিক আছে, বুঝতে পারলে? ওকে, এবার সাপোজ তোমার কাছে আছে এটা 3/4 = কত পার্সেন্ট বের করতে বললো, ঠিক আছে। এবার 1/4 জানো? 1/4 হ্যাঁ অবশ্যই জানি, 1/4 মানে হলো 25%, রাইট? তাহলে 3/4 মানে হচ্ছে 1/4 এর 3 গুণ, 1/4 এর 3 গুণ মানে 25% এর 3 গুণ। এবার 25% এর 3 গুণ কত হবে বলো? 75%, রাইট? এবার আমাকে এটা বলো তো 5/4 কত হবে? 5/4 কত হবে? এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 + 1/4, রাইট? 1 মানে কি 100%, 1/4 মানে কি 25%, তাহলে এটাকে 125% বলতে পারছি। অথবা এইভাবে বলতে পারো 1/4 এর 5 গুণ, তাহলে 25 এর 5 গুণ করে দাও 125, এইভাবে বলতে পারি আমরা, রাইট? এবার এটা বলো তো সাপোজ এটা আছে 7/4, ঠিক আছে, এটাকে কিভাবে লিখবো তাহলে আমরা? এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 + 3/4। দেখো 1 + 3/4 লিখতে পারি। তাহলে 1 মানে কি 100%, 1/4 মানে কি 25, তার 3 গুণ মানে কি 75, রাইট? তাহলে কি হলো এটা 175%, ঠিক আছে। এবার ডাইরেক্ট অনেকে করতে পারে, কি হবে 1/4 মানে 25%, তার 7 গুণ মানে 175, বুঝতে পারলে? ডাইরেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, এবার আরো কিছু জেনে নিই। দেখো সাপোজ আছে 3/5। এবার 3/5 মানে কি হবে বলো? 1/5 জানি 1/5 মানে জানি আমরা, বলো 20%, তাহলে 3/5 কত হবে? তার 3 গুণ মানে 60%, রাইট? এটা বলো তো 4/5 কত হবে? 1/5 মানে জানি, হ্যাঁ 20%, তাহলে 4/5 কত হবে বলো? 80%, রাইট? ঠিক আছে, বোঝা গেল? তাহলে ফ্র্যাকশন থেকে কি করে পার্সেন্টেজ যেতে হয় সেটা আমরা করতে পারবো এখন, তাই না? আইডিয়াটা চলে এসেছে, ঠিক আছে। আরও প্র্যাকটিস করবো আমরা অনেক। এবার পার্সেন্টেজ থেকে কি করে ফ্র্যাকশনে কনভার্ট করতে হয় সেটা জেনে নেব, ঠিক আছে। ওকে, চলো। সাপোজ আমাদের কাছে একটি পার্সেন্টেজ আছে 150%, ওকে। এবার এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। কি করে কনভার্ট করব? দেখো 150/100 করে আমরা ফ্র্যাকশনে তো কনভার্ট করতে পারি, কিন্তু এক্সামে আমাদের অত সময় নেই, তাড়াতাড়ি করতে হবে। এবার 50% মানে কি আমরা জানি? হ্যাঁ 50% মানে জানি আমরা হাফ। তাহলে 50-এর 3 গুণ মানে 150 হয়, তাহলে হাফের 3 গুণ করে দাও মানে 3/2 হলো। বুঝতে পারলে? কিছু বুঝতে পারলে? হাফ মানে হলো 50%, 50-এর 3 গুণ হলো 150, 50-এর 3 গুণ হলো 150, তাহলে এটাকে আমরা বলতে পারি না যে হাফের 3 গুণ, বলতে পারি, রাইট? অথবা এটাকে অন্যভাবে ভাবতে পারতে, কিভাবে? এটাকে আমরা এইভাবে লিখতে পারছি, দেখো 100% প্লাস 50% এইভাবে লিখতে পারছি, রাইট? এবার এটা মানে কি 1, 100% মানে হলো 1, 50% মানে হলো হাফ। এবার এই যদি ক্যালকুলেট করো কত আসবে? 3/2 আসবে, রাইট? ঠিক আছে। সেমভাবে তোমাকে বলতে পারে
175% মানে বের করো, 175% বের করো, ঠিক আছে। এটা কি করে করবে বলো? এটা তো 50-এর টেবিলে আসে না, তাহলে কিভাবে করবে? 25-এর টেবিলে আছে, হ্যাঁ 25-এর টেবিলে আসে। 25% মানে কি? 25% মানে কি? 1/4। এবার 25-এর এটা কত গুণ বলো? 6 গুণ মানে 150 হয়, তাহলে 7 গুণ মানে 175, তাই না? তাহলে এটাকে 7 গুণ করো, তাহলে কত আসবে? 7/4, রাইট, 7/4, ঠিক আছে। অথবা কেউ এভাবে ভাবতে পারে, এটা 200-র কাছাকাছি আছে, তাহলে 200% লিখলাম, ওকে, 200% লিখলাম, মাইনাস 25% লিখলাম, কোনো অসুবিধা নেই। এটা মানে হলো তো 175%, তাই না? তাহলে 200% মানে কি? 200% মানে 2/100, মানে কি 2। দেখো যদি কোথাও 200% থাকে তাহলে সেটা মানে 2, 300% থাকলে সেটা মানে হলো 3, 400% থাকলে সেটা মানে হলো 4, ঠিক আছে। এইভাবে যদি 1000% থাকে, 1000% থাকে সেটা মানে হলো 10, ঠিক আছে, ঠিক আছে, মনে থাকবে। তার মানে 2কে অনেক সময় আমরা 200%ও লিখতে পারি, 3কে 300%ও লিখতে পারি, ঠিক আছে, ওটা দরকার বুঝে। ওকে, তাহলে 200% মানে হলো 2, 25% মানে হলো 1/4, রাইট। এবার এটাকে লসাগু করো, দেখো 4 দুগুণে 8, 8 মাইনাস 1 কত হবে বলো? 7, 7/4। দেখো দুটাতে সেম এসেছে, রাইট, ঠিক আছে। তোমার যেটা মনে পড়বে সেটা দিয়ে করবে, ওকে, ঠিক আছে। এবার দেখো সাপোজ আমাদের কাছে এটা আছে 66.66%, রাইট, এটা আছে, ঠিক আছে। এবার এটা দেখে দেখো তুমি এটা জানো 1/3 মানে কি হয়? 33.33%। এবার 33-এর দ্বিগুণ করলে 66 আসছে না? আসছে। তাহলে ওটার দ্বিগুণ করলে হয়ে যাবে, তুমি জানো এটা 1/3 মানে জানো তুমি 33.33%, এটা জানো। তাহলে এটা কত হবে? তার দ্বিগুণ করে দাও, 2/3, রাইট। এভাবে করতে পারি আমরা, ঠিক আছে, ওকে। অথবা এটাকে আমরা এভাবে ভাবতে পারি, দেখো এভাবে ভাবতে পারি, এটা 100% মাইনাস 33 1/3%, এইভাবে লিখতে পারি, ঠিক আছে, বা 33.33%, ওকে। এইভাবে যদি লিখি তাহলে এটা মানে হলো 1, এটা মানে কত হলো? 1/3, ঠিক আছে। তাহলে 3, এটা বলো 3 - 1 মানে 2/3, রাইট, ওকে, ঠিক আছে। এবার খুব ইম্পর্টেন্ট একটি ফ্র্যাকশন টু পার্সেন্টেজ দেখবো, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন দেখবো, 37.5% অথবা 37.5%, এটা বললো, অথবা 37.5%, ঠিক আছে, যে কোনো একটা বলতে পারে। সাপোজ এটা আছে, কিভাবে করবে? কিভাবে করবে? দেখো হাফ কোথায় দেখেছো তুমি? হাফ কোথায় দেখেছো? ওই টেবিলটা মনে করার চেষ্টা করো, ঠিক আছে। হাফ কোথায় দেখেছিলে? 12.5 দেখেছিলে না? 12.5, ঠিক আছে, 12.5 দেখেছিলে, 12.5। এটা কখন দেখেছিলে বলো? 1/8-এর সময়, 1/8-এর সময়, তাই না? তাহলে 12-এর 3 গুণ করলে, 12-এর 3 গুণ করলে 36 আসছে, তাই তো? তাহলে এটাকেও 3 গুণ করতে হবে। এবার এটার 3 গুণ মানে কি বলো? এটার 3 গুণ মানে কি? 3/2, তাই না? এটা তো হাফ, হাফের 3 গুণ মানে এটা, 3/2 মানে কি? হাফ কমপ্লিট হাফ, তাই তো? দেখো 2 একে 2, ঠিক আছে, ভাগশেষ কত থাকে? 1, আর কত দিয়ে ভাগ করেছো? 2 দিয়ে ভাগ করেছো, তাই না? তাহলে 36-এর সঙ্গে 1 অ্যাড হবে 37, 37 অ্যান্ড হাফ চলে এলো, তাহলে কি হলো? এটা 3/8, এইভাবে বলতে পারো, ঠিক আছে। আর এটা মানে তো দশমিকে ছিল 12.5%, তাই না? এবার যদি তাহলে এখান থেকে তুমি ভাবতে পারো 12.5, ঠিক আছে, 12.5-এর 3 গুণ কত হয়? দেখো 12-এর 3 গুণ হয় কত হয়? 12-এর 3 গুণ বলো, 12-এর 3 গুণ হয় 36, 0.5-এর 3 গুণ কত হয়? 1.5, 36 প্লাস 1.5 কত হয়? 37.5, ঠিক আছে। তাহলে 3 গুণ করে করতে পারি, অথবা অন্যভাবে ভাবা যেতে পারে, হ্যাঁ অন্যভাবে ভাবা যেতে পারে। দেখো এটা কার কাছাকাছি আছে? 50-এর কাছাকাছি আছে, তাহলে 50% মাইনাস 12.5% লিখতে পারি এটাকে, দেখো তো, অবশ্যই লিখতে পারি, ঠিক আছে, এটা লিখতে পারি, তাই না? তাহলে এটা মানে কত হলো বলো? হাফ। এবার এটা মানে কত হবে বলো? এটা মানে হবে 1/8,
ঠিক আছে, এবার কি করবে, লসাগু করবে না, লসাগু করতে যাও না। ঠিক আছে, এখানে 8 আছে, এখানে 8 করার চেষ্টা করো। কত দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে উপর নিচে গুণ করে দাও। ঠিক আছে, এবার কি করো, 4 - 1 কত হবে, 4 - 1 3, তাই না? তাহলে 3/8। ঠিক আছে, এভাবে করতে পারো, অথবা 25% প্লাস 12.5% এইভাবে করতে পারো। ওটা দেখো 37.5 আসছে, তাই কি না? বুঝতে পারলে? ঠিক আছে, এবার এই দশমিকের এসে অনেকের অসুবিধা হতে পারে। দেখো ওটা কীভাবে করবে একটু দেখার চেষ্টা করো। সাপোজ 50%, 50 মাইনাস, ঠিক আছে, 50 মাইনাস 12.5% বা 12.5, তোমাকে এই রেজাল্টটা বের করতে হবে কত হবে। ঠিক আছে, কি করে করবে দেখো, ডাইরেক্ট করবে। ঠিক আছে, 50 - 13 করলে করতে পারবে, 50 - 13। ওকে, এবার 50 মাইনাস যদি 13 করো তাহলে কত থাকে বলো, 37। এবার এখানে কি থাকে, ঠিক আছে, এখানে কত ছিল 0.5, তাই না? তাহলে 1 মাইনাস 0.5 করে দাও, 1 মাইনাস 0.5 কত থাকবে 0.5। ঠিক আছে, তাহলে 0.5 বসে দাও। বুঝতে পারলে? কিছু বুঝতে পারোনি, তাই না? দেখো আবার বলছি, সাপোজ এমন দশমিকের আছে, তো দশমিকে তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে 50 - 13 করে দাও, এর কাছাকাছি নাম্বার কোনটা আছে, 13 আছে, 50 - 13 করে দাও, কত থাকবে 37। ঠিক আছে, এবার 1 এই পয়েন্ট যেটা আছে সেটা কি করো, 1 মাইনাস 0.5, 1 মাইনাস 0.5 কত হয় 0.5 বসিয়ে দিলে বাস হয়ে গেল। আরেকটা এক্সাম্পল, এবার আরেকটা এক্সাম্পল ইচ্ছে দেখো, 50 মাইনাস কত নেবে বলো, সাপোজ 15.4। ঠিক আছে, এটা করতে হবে। এটার জন্য কি করবে দেখো, 50 থেকে 16 মাইনাস করবে, 50 থেকে 16 মাইনাস করবে। ওকে, তাহলে কত থাকে বলো 34। ঠিক আছে, দশমিক কত হবে, 1 থেকে 0.5 মাইনাস করো, 1 থেকে 0.5 মাইনাস করো, তাহলে কত থাকবে 0.6। ঠিক আছে, এবার এটা কেন করছি, দেখো এটাকে আমরা লিখতে পারি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো তো 49 প্লাস 1, রাইট? আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি 15 প্লাস 0.4 লিখতে পারি। এবার 49 থেকে দেখো আমরা কত বাদ দিচ্ছি, 49 থেকে 15 বাদ দিচ্ছি। এবার 49 থেকে 15 বাদ দেওয়া মানে 50 থেকে 16 বাদ দেওয়া, তাই না? 50 থেকে 16 বাদ দেওয়া একই, তাই আমি বলছি কি করবে, 50 থেকে 16 বাদ দিলে। বুঝতে পারলে? তাহলে কত থাকে বলো, এটা কত থাকবে, 49 থেকে 15 বাদ দিলে কত থাকে 34, রাইট? 34। এবার কি বলেছিলাম, 1 থেকে তুমি 0.4কে বাদ দাও, 1 থেকে 0.4কে বাদ দাও, তাহলে কত থাকে বলো 0.6, রাইট? তার জন্য আমরা এত কিছু করছি। বুঝতে পারলে? একদম ডাইরেক্ট করব। যেমন সাপোজ এমন আছে, আরেকটা এক্সাম্পল, 100 মাইনাস কত নেবে বলো, 91/2, রাইট? এটা তোমাকে করতে বললো, কীভাবে করবে দেখো, 100 থেকে 92 মাইনাস করো, 100 থেকে 92 মাইনাস করো, কত থাকবে বলো 8, রাইট? 8 থাকবে। এবার কি করো, 1 থেকে 2/3 মাইনাস করো, 1 থেকে 2/3 মাইনাস করো, 1 থেকে 2/3 মাইনাস করো, কত আসবে বলো 3 - 2, 1 মানে 1/3 থাকছে, তাহলে কি থাকছে, সেটা থাকছে। বুঝতে পারলে? ঠিক আছে, ওকে, এটা একটু নোট ডাউন করে নাও। এইবার সাপোজ আমাদের কাছে একটা পার্সেন্টেজ আছে এমন 41 2/3%। ঠিক আছে, এবার এটাকে কিভাবে করব দেখো, 1/3 কোথায় দেখেছিলে, মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে, 8 1/3 দেখেছিলাম। এটা মানে কি যেন পড়েছিলাম, 1/12। ওকে, এবার 8-এর ঘরের টেবিলটা কি মুখস্থ আছে তোমাদের? হ্যাঁ মুখস্থ আছে। 5 × 40 হয়, ঠিক আছে, 5 × 40 হয়, তাহলে 5 × 40 হয়। ওকে, রাইট। এবার এটা কি 5/3, 5/3, এবার 5/3 করলে কি আসবে বলো, 3 অক্ষে 3, তাহলে কি থাকবে 3 অক্ষে 3, রিমাইন্ডার কত 2, 2/3, এগুলো সব মাইন্ডে করতে হবে, তাই না? তাই 40 আর 1 41 হচ্ছে, ঠিক আছে, তাহলে এটা কি লিখতে পারি 41 2/3%। ঠিক আছে, রাইট? এভাবে লিখতে পারছি। 5 গুণ করলে তাহলে এটাকে কীভাবে লিখতে পারি বলো, 5/12, রাইট? এবার সাপোজ এভাবে তোমাদের মাথায় এলো না, এভাবে তোমাদের মাথায় আসেনি, ঠিক আছে, তাহলে কীভাবে করবে,
এটা কার কাছাকাছি আছে? 50-এর কাছাকাছি আছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 50% মাইনাস 50% মাইনাস, আচ্ছা এটা কি আছে? 1/3 আছে, তাই না? 1/3 কোথায় ছিল জানো? 8 1/3 এমন ছিল, তাই না? এবার এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে কি এটা আসছে? ওকে, একবার চেক করে দেখি, ঠিক আছে? একবার চেক করে দেখি। কিছুক্ষণ আগে আমরা শিখেছিলাম কীভাবে মাইনাস করি। 50% 50 থেকে 9 মাইনাস করবো, তাহলে কত থাকবে? 41, ঠিক আছে? এবার 1 থেকে 1/3 মাইনাস করবো, 1 থেকে 1/3 মাইনাস করবো, তাহলে কত থাকবে? 2/3, রাইট? তাহলে হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা করতে পারি। এখানে তাহলে হাফ, এটা কত আসবে? 1/12। এবার কীভাবে করব? এটা কি লসাগু করবো? না, লসাগু করে করবো না। তাহলে কীভাবে করবো? এটাকে 6 দিয়ে গুণ করো, তাহলে 12 আসলো। তাহলে এখানেও 6 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারলে? তো 6 - 1, তাহলে কত হবে? 5, 5/12, ঠিক আছে? বুঝতে পারলে? এগুলো সব মাইন্ডেই করতে হবে, ওকে, রাইট? তারপরে সাপোজ এমন আছে 91, ঠিক আছে, 2/3%, এটা 91 2/3%, ঠিক আছে? তাহলে কীভাবে করবে দেখো, এটাকে সেমভাবে আমরা করতে পারি 100% মাইনাস কি আছে? 1/3 আছে, দেখে কার কথা মনে পড়ে? 8 1/3, তাই না? 8 1/3 এটা মনে পড়ে, 8 কমপ্লিট 1/3। তাহলে 8 কমপ্লিট 1/3 এটা মাইনাস করলে দেখো আসে কিনা। 100 থেকে 9 মাইনাস করো 91, 1 থেকে 1/3 মাইনাস করো 2/3, রাইট? তাহলে এটা 1, এটা 1/12, ঠিক আছে? এবার কত আসবে? এটা 12 - 1 মানে 11/12, রাইট? ঠিক আছে, এভাবে করতে পারি আমরা, ওকে? এবার এটা যে করলাম না, এটা 141 241 এইভাবে থাকতে পারে, যেমন 141 2/3% বের করতে বললো, তখন কিভাবে করবে? দেখো তুমি 41 2/3% মানে জানো। এবার এটাকে দেখো এইভাবে লিখতে পারি তো। এবার এটা মানে তুমি জানো 5/12, তাই না? এটা মানে জানো 5/12। আচ্ছা, এটা লিখে দিচ্ছি, ঠিক আছে? 41 2/3% প্লাস এই লিখতে পারি। তাহলে এটা মানে কি হলো বলো? 1 প্লাস, এবার এটা মানে কত জানো? 5/12, তাই তো? 5/12 এটা মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? মনে রাখতে হবে, কারণ স্পেশাল ক্যাটাগরি এগুলো তো। তাহলে দেখো 12 + 5 17/12, 17/12 এটা লিখতে পারি আমরা, রাইট? ঠিক আছে? তাহলে এখানে তুমি একটা ব্যাপার লক্ষ্য করলে, এবার 1কে ভুলে যাও, 41 2/3% তুমি বের করতে পারলে। 41 2/3% কি হলো? 5/12, ঠিক আছে? তাহলে এবার যদি 100 তার সঙ্গে যদি 100 হয়, 141 সাপোজ, তাহলে কি করতে হবে? দেখো কি করতে হবে? এই দুটোকে জাস্ট অ্যাড করে দাও, তাহলে কত আসবে? 17। তাহলে 17/12 ডাইরেক্ট মাইন্ডে করতে হবে সব, ঠিক আছে? এবার সাপোজ 241 আছে, ঠিক আছে? 241 আছে, তাহলে কিভাবে করব? ঠিক আছে, এবার আমরা এই পার্টটা জানি, ওকে, এই পার্টটা জানলাম। এই পার্টটা মানে কি হয়? 5/12 হয়, ঠিক আছে? 5/12 হয়, ঠিক আছে? এবার 5/12 হয়, তাহলে 12-এর তুমি দ্বিগুণ করে দাও। 12-এর 200 দেখলে এখানে, তাহলে 12-এর দ্বিগুণ করে দাও। 12-এর দ্বিগুণ করলে কত হয় বলো? 24 + 5 24 + 5 29, ঠিক আছে? তাহলে কি লিখবে? 29/12, ঠিক আছে? এত করার টাইম নেই, ঠিক আছে? আমরা একটা মুখস্থ করেছি, ওটার সাহায্যে সবগুলো করব একদম তাড়াতাড়ি, ঠিক আছে? বুঝতে পারলে? যেমন তোমার যদি 341 হয়, তাহলে 3 গুণ করে দেবে, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে? এখানেও সেমভাবে থাকতে পারে, 191 থাকতে পারে, দেখো যেমন 191 থাকতে পারে, 191, ঠিক আছে? 191 2/3%, এটাকে তুমি 200% মাইনাস 8 কমপ্লিট 1/3% এইভাবে লিখতে পারো, এভাবে বের করা যেতে পারে, তাই না? ওকে, তাহলে এইভাবে বের করা যেতে পারে। এটাকে কিভাবে বের করা যেতে পারে? 200% মাইনাস 8 1/3%, রাইট? এবার দেখো, এটা মানে হলো 2, এটা মানে 1/12, ঠিক আছে? তাহলে কত আসবে? 24 - 1, 24 - 1 কত হয় বলো? 23/12, রাইট? এটা হচ্ছে। তাহলে এটাকে কি আমরা অন্যভাবে ভাবতে পারি? হ্যাঁ, 91 2/3% আমাদের কি মুখস্থ আছে? হ্যাঁ, অবশ্যই মুখস্থ আছে কি? 11/12, ওকে। এবার কি আছে এখানে? 1, তাহলে 12-এর সঙ্গে 1 গুণ করো, 12-এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? 12 হয়। উপরেরটার সঙ্গে অ্যাড করো, 12 + 11 কত হবে? 23,
ঠিক আছে, তাহলে 23/12, রাইট? বুঝতে পারলে কিছু বুঝতে পারো নি? দেখো আবার বলছি, সাপোজ এটা 291 আছে, 291 2/3% আছে, ঠিক আছে, মাইন্ডে একদম ডাইরেক্ট। দেখো 91 2/3% মানে জানি, হ্যাঁ 11/12, তাহলে 12 সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে কত আসবে 24, আর এখানে কি ছিল 11, 24 + 11 কত হয় বলো 35, তাই না? 35 বাই কত বলো 12, রাইট? এভাবে করতে পারি আমরা, ঠিক আছে, ওকে। এবার কিছু প্রবলেম করার চেষ্টা করি, ঠিক আছে। শুরু করার আগে আমাকে এটা বলো, 8.75%, ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি বলো, এটাকে বলতে পারো? দেখো আমরা 6.25 মানে জানি, এটা মানে জানি কত হয় 1/16 হয়। এবার এটা 3 গুণ করো, দেখো 3 গুণ করলে 3 6 18, আর 25-এর 3 গুণ কত হয় 75, এটা আসছে, তাহলে এটা কত আসবে বলো 3/16। সাপোজ এটা মাইন্ডে এলো না, তাহলে কীভাবে করবো? মাইন্ডে সাপোজ এলো না, এবার সাপোজ এইটা তোমাদের মাইন্ডে এলো না, ঠিক আছে, এটা তোমাদের মাইন্ডে আসেনি, তাহলে কীভাবে করবে? এর কাছাকাছি দেখো 12.5 তুমি জানো, 12.5% তোমার জানা, ঠিক আছে। এর সঙ্গে কত অ্যাড করলে 18.75 আসবে? দেখো 12-এর সঙ্গে যদি আমরা 6 অ্যাড করি তাহলে 18 আসবে, ওকে। 5-এর সঙ্গে কত অ্যাড করলে 75 আসবে? দেখো তাহলে 25, এটা মানে কি 50 বলতে পারি আমরা, তাই না? 50 বলতে পারি, তো 50-র সঙ্গে কত অ্যাড করলে 75 আসবে? 25, ঠিক আছে, তাহলে 25, রাইট? এবার এটা মানে জানো, এটা মানে কত হয় 1/8 প্লাস এটা মানে 1/16। এবার কি করবে? এটাকে দ্বিগুণ করো, এটাকে দ্বিগুণ, তাহলে 2 + 1 3/16, রাইট? ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, এবার চলো কিছু প্রবলেম সলভ করি। প্রবলেম শুরু করার আগে তোমরা এই পার্সেন্টেজগুলোকে ফ্র্যাকশনে কনভার্ট করার চেষ্টা করো, ঠিক আছে। এবার এটাকে কিভাবে করবে দেখো, এটাকে আমরা লিখতে পারি 250 মাইনাস সামথিং, তাই তো, 250% মাইনাস সামথিং, এর মাইনাস কত হবে বলো? এটাকে আমরা কি ধরবো? 244 ধরবো, তাই না? 243 আছে তো, 240-কে 244 ধরো। এবার 244 ধরে লাভ হবে কি? দেখো 250 থেকে 244 গেলে কত থাকে? 6 থাকে, তাই না? তাহলে 6 লিখলাম, রাইট? 6 লিখলাম। এবার দেখো কি আছে 0.75, এটা কি করব? 1 - 0.75, 1 - 0.75 মাইনাস কত হয় বলো? কত হবে? 25, তাই না? 25, তাহলে 0.25 হলো, রাইট? ঠিক আছে, তাহলে এত পার্সেন্ট। এবার এটা মানে জানো, এটা মানে জানি আমরা, ঠিক আছে। এটা মানে কত হয় 1/16, 1/16, এটা মানে কত হয় বলো? এটা 50-এর 5 গুণ, 50-এর 5 গুণ, 50% মানে কত হয়? হাফ, তাহলে হাফের 5 গুণ মানে 5/2, রাইট? ঠিক আছে, মাইনাস 1/16, রাইট? এবার কি করবে? লসাগু করবে? না, লসাগু করবো না, এটাকে 8 দিয়ে গুণ করো, 16 আসবে। দেখো দুটাতে 16 চলে এলো, তাহলে এটাকে 8 দিয়ে গুণ করতে হবে 40, 40 মাইনাস 1 কত হয়? 39, তাহলে কত হবে এটা? 39/16, রাইট? বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই। এবার এটাকে দেখো কীভাবে লিখতে পারি, এটাকে 150% প্লাস 6.25% লিখতে পারি, রাইট? তাহলে 150% মানে কি 50-এর 3 গুণ, 50% মানে কি হাফ, হাফের 3 গুণ কত হবে বলো? 3/2, রাইট? 3/2। এবার এটা মানে কি 6.25 মানে কি 1/16, 1/16 করো। এবার এটা কি করবে? 8 দিয়ে গুণ করবে, 8 দিয়ে গুণ করলে কত হবে বলো? 24 মাইনাস 1 কত হবে? 23, তাহলে কত হবে? 23/16, রাইট? ওকে, নেক্সট পার্সেন্টেজটি দেখো 8.75%। এটা দেখে আমাদের চেনা মনে হচ্ছে কিছু একটা, কারণ এমন টাইপের একটা করেছিলাম আমরা। 87.5%, রাইট? ঠিক আছে, এবার এটা মানে কত হয়? এটা মানে কত হয় বলো? 7/8 হয়, তাই না? কি করে করেছিলাম মনে আছে? 1/8 মানে হয় 12.5%, ঠিক আছে। তাহলে 7 গুণ করলে কত আসে দেখো? 7 × 84, ঠিক আছে, 7 × 84, ওকে, 84% হলো 0.5
0.5কে কী করবে 7 দিয়ে গুণ করবে, তাহলে কি আসবে 3.5, তাহলে 3.5 হলো 3.5, ঠিক আছে। 84 প্লাস 3 87, তাহলে 87.5 এইভাবে ভাবতে পারো, ঠিক আছে। ডাইরেক্ট মাইন্ডে 7 দিয়ে গুণ করলে এটা আসছে, ডাইরেক্ট মাইন্ডে ভাবতে পারো। অথবা কি করে ভাবতে পারো, দেখো 87.5% আছে তো, এটাকে এইভাবে ভাবতে পারো 100% মাইনাস, এবার মাইনাস কত করবে বলো, কত করবে, এই দুটা থেকে মাইনাস ডিফারেন্সটা দেখো, তাহলে 100% মাইনাস 88% মানে কত হয় 12%, ওকে 12% নিলাম। তারপরে কি আছে এখানে 0.5 আছে, তাহলে 1 মাইনাস 0.5 কি আসবে 0.5 বসিয়ে দিলে, রাইট। 1 মাইনাস এটা বলো কত আসবে 1/8, তাহলে 7/8, রাইট, ওকে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা হলো 8.75 আর ওটা হলো 87.5। এবার দেখো 87.5 যেটা আছে, ঠিক আছে, সেটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে কি আসবে 8.75। তার মানে কি এই পাশটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করলে কি আসবে 7/80, রাইট, 7/80, ওকে। এবার তারপরে দেখো কি আছে 72.72, রাইট। এবার এটা তাহলে কি করে করবে, দেখো আমরা একটা জানি 9.09, তাই তো 9.09 কোথায় আসে বলো 1/11, তাই তো 1/11 মানে হলো 9.09, রাইট, এত পার্সেন্ট, ওকে। এবার 9 টেবিলটা পড়ো 8 নং 72, তাহলে যদি 8 দিয়ে গুণ করা হয় তাহলে 72 আর এখান থেকে কত আসবে 72, রাইট, তাহলে এটা 8/11 হলো, বুঝতে পারলে। তাহলে এটা কি হবে বলো 8/11, ঠিক আছে, ওকে। এবার বলো যদি এখানে থাকতো 63.63, তাহলে কত হতো বলো, কত দিয়ে গুণ করতাম তখন 7 দিয়ে গুণ করতাম, মানে 7 নং 63, বুঝতে পারলে। এবার সাপোজ এমন থাকতে পারতো 44.44%, ঠিক আছে। এটা কি করে বের করতে 6 নং 54, ঠিক আছে, তার মানে 6/11, 6 নং 54, দেখো 54 আছে তো, তার মানে 6/11, বুঝতে পারলে, এইভাবে বুঝতে হয়। এটা দেখো কি আছে 44, দেখো এটা কি আলাদা ছিল, দুটা নাম্বার রিপিট হয়েছে, তাই না, রিপিট হতো, আর এখানে দেখো সবগুলো ডিজিট কি আছে একই আছে, সবগুলো ডিজিট একই আছে, তাই না। তাহলে এটা কি হবে, আমরা জানি 11.11% একটা আছে, এটা মানে কি হয় 1/9, তাই তো, ওকে, এটা মানে হয় 1/9। এবার এটাকে 4 দিয়ে গুণ করো, কত আসবে বলো, 4 দিয়ে গুণ করলে 4/9, দেখো তাহলে 44.44 চলে আসছে। যদি 3 দিয়ে গুণ করতে হয় 33.33%, মানে তাহলে কি হবে বলো 3/9 মানে 1/3, এটা আমরা জানি অটোমেটিক, তাই না। এবার এটা বলো তো সাপোজ 77.77%, 77.77% কি আসবে 7/9, কিভাবে বুঝবো, তখন 11 ঘরের টেবিলটা পড়বো, ঠিক আছে, 7 11 77, তারপরে 7/9, রাইট, ঠিক আছে, ওকে, নোট ডাউন করে নাও। এই 4টি কোশ্চেন করবার চেষ্টা করো, ঠিক আছে। দেখো প্রথমটাকে কিভাবে করতে পারি, এটাকে আমরা লিখতে পারি 50% প্লাস 6.25% লিখতে পারি। 50% মানে কি হয় হাফ, মানে হাফ ইন্টু 1120, 6.25% মানে কি 1/16, তাই তো, কাট করো কত আসবে 560, এটা কাট করো কত আসবে বলো 70, তাই তো, 16 ঘরের টেবিলের মধ্যে মুখস্থ আছে তো, 7 16 112, তাই না, তাহলে এটা হলো 70, তার মানে এটা কত আসবে বলো 630। এবার নেক্সট কোশ্চেনটি দেখো কি বলেছে 95% অফ 25 কমপ্লিট 5/19, এটা তোমাদের করতে দিয়েছিলাম, ডেমো হিসাবে দিয়েছিলাম, তাই না। তো দেখো কত সহজে আমরা করতে পারি, ঠিক আছে। এবার একটা প্রপার্টি মনে রাখবে, ঠিক আছে, আমরা যদি a% অফ বি, এটা যদি কোথাও লেখা থাকে a% অফ বি, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি b% অফ এ, ঠিক আছে। কেন হয় জানো, এটা মানে কি হয় বলো, এটা মানে কি হয় অফ মানে গুণ, তাহলে এ এবং বি এর গুণ, তাহলে AB/100, রাইট। এবার এটা মানে কি হয় বলো,
গুণ, তাহলে BA বাই 100, রাইট। এবার বলো এই দুটো কি ইকুয়াল? হ্যাঁ অবশ্যই ইকুয়াল, তাহলে এই দুটোই ইকুয়াল হবে, রাইট। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, এবার দেখো তাহলে এটা কীভাবে লিখতে পারি আমরা বলো, এইটা পার্সেন্ট হবে, এইটা এভাবে লিখতে পারি, তাই তো। তাই 25 কমপ্লিট 5/19% অফ 95 লিখতে পারি, রাইট। এবার এটাকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি 20% প্লাস 20% প্লাস 5/19 এইভাবে লিখতে পারি। দেখো লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, তাই না? ওকে, এবার 20% মানে কি হয়, এটাকে লিখলাম আমরা এইভাবে, 20% মানে কি হয় 1/5, ঠিক আছে। তাহলে 1/5 এর সঙ্গে এটা গুণ হবে, তাই তো। তাহলে কি লিখতে পারি 1/5 ইন্টু 95, রাইট। এবার এটা মানে কত হয় বলো, 5 কমপ্লিট 5/19 কত হয়, কিছুক্ষণ আগে পড়েছি আমরা 1/19, রাইট, 1/19 আর এখানে 95। ওকে, এবার দেখো কাট করো, 5 19 95, 5 19 95, আর 19 আর 5 কত হয়, 19 আর 5 মিলে হয় 24, রাইট। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু এত সময় লাগবে না, তোমাদের বোঝাতে হচ্ছে তাই এত সময় লাগছে, ঠিক আছে। এটা দেখেই তোমরা বলতে পারবে যে 5 কমপ্লিট 5/19 আমরা জানি, তাহলে 20 সঙ্গে ওটা আলাদা করে দিই, তাহলে হয়ে যাবে, বুঝতে পারলে? ওকে, তারপরে দেখো কি আছে 32% অফ 550। এবার এটাকে কীভাবে করবো দেখো, আমরা কি শিখলাম A% অফ B ইকুয়াল টু B% অফ A লেখা যায়। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 550% অফ 32, রাইট। তাহলে এখান থেকে দেখো আমরা এটা বলতে পারি, প্রথমে দেখো 500% অফ এটা, দেখো এটাকে কীভাবে লিখতে পারি 500% প্লাস 50%, রাইট। এবার দেখো প্রথমে বলো তো 50% মানে কি হয়, এর অর্ধেক। 50% মানে হয় এর অর্ধেক, মানে কত হবে 16, আর এটা কি 50 কি 10 গুণ, তার মানে কত হবে 160, রাইট। ডাইরেক্ট বলতে পারবো, অথবা এটাকে 5 ইন্টু 32 লিখলে, ঠিক আছে, এটা হাফ আর এটাকে 32 লিখলে, ঠিক আছে। এবার দেখো এটা কত আসবে বলো 160 প্লাস 16, রাইট। তাহলে কত আসবে 176। ওকে, এবার 5 দিয়ে কি করে তাড়াতাড়ি গুণ করতে হয় আমি তোমাদেরকে বলেছিলাম, কি করতে হয়, এই পরে যে নাম্বারটি আছে যার সঙ্গে 5 মাল্টিপ্লাই আছে সেটাকে হাফ করে দাও, কত হবে 16, তার সঙ্গে একটা 0 অ্যাটাচ করে দাও 160, রাইট। এভাবে করতে পারো। ওকে, তারপরে দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলেছে 24% অফ 550। তাহলে কি লিখতে পারি এখানে সেমভাবে 550% অফ 24, রাইট। এবার দেখো কী হবে সেমভাবে 500% প্লাস 50%। ওকে, আমরা এইভাবে ভাবতে পারি, দেখো 50% মানে হলো এর হাফ, 50% মানে হলো এর হাফ, আর 500% মানে কত হবে তার 10 গুণ, তাহলে হাফ হলো 12, তাহলে 10 গুণ কত হবে 120, ঠিক আছে, 120 প্লাস 12 তার মানে 132, রাইট। ঠিক আছে, নোট ডাউন করে নাও। নেক্সট 4টি কোশ্চেন সলভ করার চেষ্টা করো, কীভাবে করবে। এখানে কি আছে 81.25%, 81.25%, তাহলে এটাকে কীভাবে লেখা যেতে পারে দেখো 100% মাইনাস, দেখো মাইনাস কত হবে বলো, এটাকে কি ধরো 82 ধরো, ঠিক আছে। 100 থেকে 82 গেলে কত থাকে বলো, 100 থেকে 82 গেলে কত থাকে বলো 18 থাকে, তাই তো 18.75% লিখতে পারি আমরা, রাইট। এবার দেখো তাহলে এই দুটোকে মাইনাস করলে এটা আসবে, রাইট। ওকে, এবার 100% মানে কি 1, তাহলে 128। ওকে, এটা মানে কি শিখেছিলাম বলো 3/16 ইন্টু 128, রাইট। কাট করো 8 দিয়ে, তাহলে কি আসবে বলো 128 মাইনাস 24, 128 মাইনাস 24 কত আসবে বলো 104 ইজ দ্য অ্যান্সার, রাইট। ওকে, নেক্সটটা দেখো কি আছে 206 কমপ্লিট 1/4%, ঠিক আছে। এবার এটা কীভাবে লিখতে পারি দেখো 200%
প্লাস 6 কমপ্লিট 1/4%, রাইট। এবার 200% মানে কি দ্বিগুণ, তাই না? 200% মানে তো 2, তাহলে 2 ইন্টু এটা, তার মানে ডাবল করে দাও 288 প্লাস এটা মানে কি আছে 6 কমপ্লিট 1/4, 6 কমপ্লিট 1/4 মানে 6 কমপ্লিট 1/4 মানে 1/16, 1/16 ইন্টু 1/16 ইন্টু 144, এটা কত হবে বলো? 9, তাই না? 288 প্লাস 9 কত হবে বলো? 297, 297, ওকে। তারপরে দেখো কি আছে 91 2/3%। এবার এটা মানে জানো? হ্যাঁ, কিছুক্ষণ আগে শিখেছিলাম, কি শিখেছিলাম? 11/12, ঠিক আছে? কি করে 100 মাইনাস 8 কমপ্লিট 1/3% করে করতে হয়, তাই না? ঠিক আছে, তাহলে এটা কত হবে বলো? এটা কাট করো 110, দেখো 12 দিয়ে 12 আর 11 গুণ করলে কত হয় বলো? 132, সাথে একটা জিরো অ্যাটাচ করে দাও, তাহলে 11 ইন্টু 11 মানে 11 স্কোয়ার, 11 স্কোয়ার কী করে বের করি? 121, সাথে একটা কি ছিল? জিরো, তাহলে 1210। এবার নেক্সট কোশ্চেনে দেখো কীভাবে করবো। এটাকে আমরা এভাবে লিখতে পারি 200% প্লাস 42 6/7%, রাইট। এবার 200% মানে 2, তার মানে ওটা দ্বিগুণ, দ্বিগুণ করলে কত হবে বলো? 1428, তাই তো? ওকে। এবার 42 6/7 এটা আমরা জানি? হ্যাঁ জানি। কত কত হবে বলো? 14 এর 3 গুণ। এবার 14 কোথায় পেয়েছিলাম? 14 2/7, 14 2/7 মানে কি? তাহলে 1/7 এটা, তাই তো? এটা বলতে যাচ্ছি 14 2/7% মানে কি 1/7, তাই তো? এবার এটা 3 গুণ করলে কি আসে দেখো? 3 গুণ করলে এটা আসছে, তাই কি না? 42 দেন 3 গুণ করো 6/7, তাহলে কত আসবে বলো? 3/7, ঠিক আছে? তাহলে 3/7 ইন্টু 714, রাইট। এটা কাট করলে কত আসবে বলো? 102, ঠিক আছে? তাহলে এখান থেকে কত আসছে? 306, 306, আর এখানে কত আছে? 1428। বলো 1400 আর 300 কত হয়? 1700। এখানে কত আছে? 28, এখানে 6, 28 প্লাস 6 কত হয়? 34। তাহলে কত? 1734 ইজ দ্য অ্যান্সার, রাইট। ওকে, নোট ডাউন করো। নেক্সট কোশ্চেন চারটি দেখো, প্রথমে নিজেরা সলভ করার চেষ্টা করো এবং কত সময় লাগে সেটা একটু দেখবে, ঠিক আছে? ওকে, এখানে কি আছে? 91 কমপ্লিট 1/9। এবার 1/9 থেকে কি মনে পড়ে আমাদের বলো? 11 কমপ্লিট 1/9 এখানে দেখেছিলাম আমরা, তাই না? এটা মানে হলো 1/9, রাইট। তাহলে এটাকে আমরা সেপারেট করে দিলাম, কি করে? একটাকে লিখলাম 11 1/9% প্লাস 80% লিখতে পারি আমরা, অবশ্যই লিখতে পারি। এবার দেখো এটা মানে কি? এটা মানে 1/9, 1/9 ইন্টু এটা, তাই না? 1/9 ইন্টু 135 প্লাস 80% মানে 20%-এর 4 গুণ, 20% মানে কত হয়? 1/5, তাহলে কত হবে? 4 গুণ করলে 4/5, 4/5 ইন্টু 135, রাইট। এটা কাট করো 15, আর এখানে কাট করলে বলো 27। দেখো 15 আর 4 প্লাস 27 মানে কত হয় বলো? 108, 108 প্লাস 15 মানে কত হবে? 123, রাইট। বুঝতে পারলে? ওকে, তারপরেটা দেখো কি আছে? 72 কমপ্লিট হাফ। তাহলে কীভাবে লিখবে এটাকে? দেখো আমরা জানি 62.5 এটা জানি, বা 62 কমপ্লিট হাফ এটা জানি আমরা, তাই না? তাহলে এটাকে সেপারেট করে দিলাম 62 কমপ্লিট হাফ % প্লাস 10%, রাইট। এবার এটা মানে কি হয়? এটা মানে কি হয় বলো? 5/8, তাই না? তাহলে 5/8 ইন্টু 1280, রাইট, প্লাস 10%, 10% মানে 1/10, তাহলে একটা জিরো কাট হবে, তাহলে 128, রাইট। এবার দেখো 160 হলো, 500 এবং 80, সাথে একটা জিরো ছিল, তার মানে 800, মানে 800 প্লাস 128 মানে কত হয় বলো? 928, রাইট। তারপরে দেখো কি আছে? 187.5%, ঠিক আছে? এবার এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো 200% মাইনাস বলো 12.5% লিখতে পারি, রাইট।
এবার 200% মানে কি, এটা দ্বিগুণ, এটা দ্বিগুণ কত হবে বলো, কত হবে 336, রাইট, 336, ওকে। আর এটা মানে কি 1/8, 1/8 ইন্টু এটা কত হবে বলো, 1/8 ইন্টু 168, 168, তাই না, 168 কাট করো 21, দেখো 331 থেকে 21 মাইনাস করো, কত থাকবে বলো, 215, রাইট। তারপর দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলেছে, 13.75, কিন্তু এটা তো আমরা ডাইরেক্ট জানি না, কিন্তু এর কাছাকাছি কিছু জানি, হ্যাঁ 12.5 জানি, ঠিক আছে, 12.5 কে বের করে নাও, 12.5%, রাইট। আর তাহলে কি থাকে, এখান থেকে থাকে 1, আর এখান থেকে কি থাকে বলো 25, রাইট, 25%, ওকে। এবার দেখো তো এইটা যে আছে, এইটাকে যদি 10 দিয়ে ভাগ করে এইটা পাবে না, বুঝতে পারলে, তাহলে এটা মানে কি, এটা মানে কি 1/8, 1/8, এবার 1/8 সামনে 1/8 ইন্টু 816, এটা করলে এটা কত আসবে বলো, 80 আর 2 × 16, ওকে, 102, তার মানে 102, তাহলে এখান থেকে কত আসবে বলো, 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা কত আসবে, এটা আসবে 10.2, তাই তো, তাহলে 102 প্লাস 10.2 কত হবে বলো, 112.2, রাইট, ওকে, ঠিক আছে, নোট ডাউন করে নাও। ওকে বন্ধুরা, আজ তবে এতটুকু রাখছি, তোমাদের সকলকে ধন্যবাদ, এভাবেই দেখতে থাকো এবং শিখতে থাকো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, আজ আমরা ক্যালকুলেশন স্পিডের উপরে কাজ করলাম, পার্সেন্টেজ কিভাবে ক্যালকুলেশন স্পিড ইনক্রিজ করতে সাহায্য করে সেটা আমরা দেখে নিলাম, ঠিক আছে। নেক্সট ডে আমরা পার্সেন্টেজে আরও অ্যাডভান্স অ্যাপ্লিকেশনগুলো করব, ঠিক আছে। নেক্সট ডেতে আমরা সিম্পলিফিকেশনের কোশ্চেন সলভ করব, সেখানে পার্সেন্টেজকে অ্যাপ্লাই করে কি করে সিম্পলিফিকেশনের প্রবলেম মুহূর্তের মধ্যেই সলভ করা যায় সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। ওকে, তোমাদের সকলকে ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।